নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে একটা চিকেন দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে ওয়ান পট মিল বলতে পারেন। এটা হচ্ছে চিকেন পোলাও। প্রথমে আমি চিকেনটাকে প্রায় 1.5 কেজি মতন চিকেন নিয়েছি। এটাকে আমি ভালো করে দই আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার আমি কিছুটা পেঁয়াজ, প্রায় মানে 8-10টা মতন পেঁয়াজ আমি কেটেছিলাম, তার মধ্যে কিছুটা নিয়ে ওটাকে আমি বেরেস্তা বানিয়ে রাখলাম। এবার আমি এইটা একটা কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইটার মধ্যে এলাচ, দারচিনি, লং, স্টার এনাচ সব দিয়ে মানে তেলের মধ্যে দিয়ে ওটা ফোড়ন দিলাম। এবার বাকি পেঁয়াজগুলো, যেইটা আমি 10টা মতন পেঁয়াজ কেটেছিলাম, কিছুটা অর্ধেকটা করে রেখেছি হচ্ছে বেরেস্তা, আর বাকিটা আমি এটা চিকেনটা বানাবো বলে আমি বাকি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। এবার চিকেনটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এই চিকেনটাকেও আপনারা একটু লাল লাল করেই ভাজবেন। এরপরে আমি এই চিকেনের মধ্যে আদা রসুন দিয়ে দেব। আর আমি না কিছুটা আলুও কেটে রেখেছি। হ্যাঁ, চিকেন পোলাওতে আলু দেয় না অনেকে, কিন্তু আমি আবার একটু সব কিছুতে, আমার ঘরের লোকেরা আলু ভালোবাসে বলে আমি সব কিছুতেই আলুটা দিই। আর এইটা খুব ভালো লাগবে খেতে, কেন খুব ঝামেলাও না। আর বিশেষ বিশেষ কিছু মশলা আছে যেগুলো দেওয়ার জন্য মানে এটার একটা টেস্টটাই ইনহ্যান্স করে। প্রচণ্ড ভালো লাগে খেতে গন্ধটা যখন দেওয়া হয়। এই সব মশলাগুলো যখন এই এটার মধ্যে পড়বে না, এই পোলাওটার মধ্যে খুব ভালো লাগবে খেতে। আর আমি মানে এই চিকেনটাকে তো দিয়ে দিলাম, আর আমি না কিছুটা 8-10টা কাজু আর 8-10টা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে। ওটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটা আমি দিয়ে ভালো করে চিকেনটাও প্রায় 1 ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা চিকেনটা আমি ভালো করে কড়াইটার মধ্যে দিয়ে এবার এটা চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই জন্য গোবিন্দভোগ চাল তো ভিজিয়ে রাখতে হয় না, কিছু করতে হয় না। ওই জন্য গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা, ঝাল তো হবে, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা, এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু ঝালের জন্য। গোলমরিচ গুঁড়ো দেবেন, খুব সুন্দর টেস্ট আসবে। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষাবো। আর এখানে আপনাদের বলে রাখি, আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন অবশ্য করেই। আমি গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার গুঁড়ো আগেই দিয়েছিলাম। আর আমার না একটা জিনিস ভুল হয়েছিল, আমি এই আলুটা আগে যদি একটু ভেজে নিতাম না ভালো হতো। যাই হোক, আমি আলুটা এর সাথে দিয়ে দিয়েছিলাম, কিন্তু চিকেনটা এতক্ষণ ধরে দইয়ের সাথে ম্যারিনেট করে রাখার জন্য এত তাড়াতাড়ি চিকেন হয়ে যাবে না। সেই জন্য যদি আপনারা আলু দেন, আলু যখন দেবেন না, আলুটা আগে থেকে একটুখানি ভেজে না তুলে রেখে দেবেন। তাহলে আমি আলুটার সাথে সেদ্ধ করতে গিয়ে চিকেনটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আর চিকেন অনেক সময় বেশি সেদ্ধ করলে দেখবেন একটু চিউ টাইপের হয়ে যায়, একটু হার্ড হয়ে যায়। সফটটা জুস চিকেনে যে জুসটা থাকে ওটা বেরিয়ে গেলে ভালো লাগে না। ওইটাই ভুল হয়ে গেছিলো। আমি আলুটা আসলে পরে কি হয়েছে, আমরা তো আসলে আলু খাই সবাই, একটুখানি শুধু চিকেন দিয়ে খেতে না, সেটা আমার হঠাৎ করে মনে পড়েছে। আমার মা বলছে একটু আলু দিবি না? ঠিক আছে, আলু দেবো। তখনই আলুটা কেটে আমি আলুটা দিয়েছিলাম।
এরপরে আমি আলুটা দিয়ে দেবো। আমি চিকেনটাকে রেখে দিয়েছি মানে একটু হওয়ার জন্য। এরপরে আমি যেই কড়াইটার মধ্যে বেরেস্তা করেছিলাম না, ওই কড়াইটার মধ্যেই একটু দারচিনি, এলাচ, লবঙ্গ সব ফোড়ন দিয়ে দেব, একটু গোলমরিচ ফোড়ন দিয়ে আমার যে গোবিন্দভোগ চালটা আছে ওটা আমি ভালো করে ভেজে নেব। যখনই পোলাও করবেন চাল কিন্তু ভেজে দেবেন, ডাইরেক্ট চাল দিয়ে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভাত পুরো ঘেটে যাবে আর ভালোও লাগবে না। সেই জন্য সবসময় যখনই এগুলো দেবেন, মানে পোলাও করবেন, সঙ্গে সবসময় ভাতটা ভেজে নেবেন, চালটা। আর চালটা যখন ভাজবেন না, তখন দেখবেন বেশ মানে একটা সাদা, ভাজতে ভাজতে দেবেন একটা চালটা একটা কেমন একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসে। যেই কালারটা থাকে ভাজলে কিন্তু সেই কালারটা কখনোই থাকবে না, চালের কালারটা একটা অন্য ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখনই ভাববেন চালটা আপনার ভাজা হয়ে গেছে। তারপরে আপনি আপনার পরিমাণ মতো জল দেবেন, যা করবেন। আমি 2 বাটি, মানে আমার বাটিতে আমি চাল নিই, সেই জন্য আমি 2টো বাটি আর হাফ বাটি মতন আমি চাল নিয়েছিলাম। এবার চালটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি, নিয়ে আমি ভেজাইনি, কিন্তু ভিজিয়ে রাখবেন না, গোবিন্দভোগ চাল ভেজানোর কোনো দরকার নেই, কেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য একদম ভেজাবেন না। এবার আমি চালটাকে ভালো করে ভিজে রেখে দেব। আর সাইডে আমি একটা না মশলা করেছিলাম, সেটা হচ্ছে একটু জায়ফল, জয়িত্রী আর একটু ছোট এলাচ, এই 3টে না হালকা করে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। যতটা পরিমাণ জায়ফল নেবেন তার থেকে একটু বেশি জয়িত্রী নেবেন, কারণ জায়ফল কখনো বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মনে করুন আপনি 2-3টে ফুল যদি মানে জয়িত্রী নেন, তাহলে জায়ফলটা, মানে একটা জায়ফল যদি গোটা মনে করুন, ওটাকে আপনি 4টে টুকরো করেন, তার একটা টুকরো আপনি নেবেন। এই মশলাটা আমি করে রেখেছিলাম। এটা হচ্ছে জায়ফল, জয়িত্রী আর হচ্ছে ছোট এলাচ। এই মশলাটা আপনারা বিরিয়ানিতেও লাস্টের দিকে ছড়িয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার কাছে আমি বললাম যে আমি কাজু আর আমন্ড এই দুটোকে আমি কিছুক্ষণের জন্য প্রায় 1-2 ঘন্টা তো হবেই, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই কাজু আমন্ডের পেস্টটা আমি দেব, পেস্টটা করে নেব। নিয়ে 10টা মতন কাজু আর আমন্ডের যে খোসাগুলো, আমি খোসাগুলো ভালো করে খুলে নিয়েছিলাম, খুলে পেস্ট করব। ইতিমধ্যে আমি আমার আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম, আমি মনে হয় ভিডিওতে ওঠাতে পারিনি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। ও দেখুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি, মানে মাংসের মধ্যে দেখেছেন মাংসটা কত তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি এটা যে করে রাখলাম না, কাজু আর আমন্ডের পেস্টটা আমি দিয়ে দিলাম। ভীষণ রিচ হবে একটা পোলাওটা খেতে, এগুলো দিলে ভীষণ রিচ হয় আর খুব ভালো লাগে খেতে। অনেক সময় আমাদের ঘরে তো কাজু থাকেই কোনো কোনো কারণে, বেশি না 8-10টা। আমি একটু বেশি করেছি বলে, এটা আপনারা তো অনেক সময় অল্প, মানে সবাই তো অল্প করেন, সব সময় খাওয়ার জন্য হঠাৎ করে একটুখানি করলেন, 4-5টা কাজু, 3-4টে আমন্ড দিয়ে দেবেন। আর যদি একান্তই কাজু আমন্ড না থাকে দিতে হবে না, এটা কোনো ম্যান্ডেটরি নয়। যতটা মানে সিম্পল পদ্ধতিতে পারেন ওটাই করবেন। এরপরে দেখেছেন কতটা আমার জল বেরিয়েছে, অনেকটা। এমনি তো চিকেন থেকে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, চিকেন থেকে জল দেখুন কতটা বেরিয়ে গেছে। এবার আমি যে চালটা ভেজে রেখেছিলাম না, ওই চালগুলো আমি দিয়ে দেব, সবটাই চাল আমি দিয়ে দিয়েছি। এবার চালগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর এবার আমার চালের মাপ অনুযায়ী আমি জল নেব। আমি চাল নিয়েছিলাম 2.5 বাটির মতন, বা 2.5 কাপ যাই বলুন। যেই বাটিতে আমি নিয়েছিলাম সেই বাটিরই আমি ডাবল জল নেব, কিন্তু চিকেনের মধ্যে যেহেতু আমার জল রয়েছে সেহেতু আমি একটু কম জল নেব। আমি 2 বাটি এটার যে মশলাটা, গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলা কিন্তু পরেই দেবেন, হ্যাঁ, চালটা দেওয়ার পরেই দেবেন গুঁড়ো মশলাটা, অত করতে হবে না, গুঁড়ো মশলার গন্ধটাই সুন্দর লাগে,
মানে তেলে অত ভাজতে হবে না। এরপরে আমি 2 বাটি দুধ, এটা হাফ দুধ আর হাফ জল দিয়ে আমি করেছি। বাটির মাপে 2 বাটি দুধ আর 2 বাটি জল দিয়ে নিয়েছি। যেহেতু দিতে হতো আমার হয়তো মানে আর এক বাটি দিতে হতো, কিন্তু দিইনি, কেন অনেকটা জল ছিল আমার চিকেনে, তাই জন্য দিইনি। আর এমনিতে তো গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। এই জল দিয়ে দেওয়ার পর আমি একটা চাপা দিয়ে দেবো ভালো করে নেড়ে। আর আপনারা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমার কাছে বা কিছু মনে হয়, অবশ্য করেই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা অবশ্য করেই আপনারা দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। অনেক মশলা, অনেক যেগুলো আমরা দিচ্ছি না, অনেক মিস করে চলে যাবেন। এবার আমি পোলাওটাকে প্রথমে একটু জোর আগুনে দেবেন, যখন দেখবেন খুব টকবক টকবক করে ফুটছে, জলটা প্রায় শুকিয়ে এসছে, তখন গ্যাসের আঁচটাকে সিম করে দেবেন। একটু আসলে নুন দিয়ে নিলাম, কেন প্রথমে যে নুনটা দিয়েছিলাম এরপর তো জল টল দিয়েছি, চাল টাল দিয়েছি, আলুও আছে। আলুটা তো প্রথমে আমার ছিল না, পরে দিয়েছি। এরপরে না আমি না একটুখানি মানে দুধের মধ্যে না আমি কি বলে মানে কেশরটাকে আমি করে রেখেছিলাম, ওইটাকেও আমি ছড়িয়ে দিয়েছি। আর লাস্টে ভাজা পেঁয়াজটাকে আমি ছড়িয়ে এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, দমে রেখে দেবো 5 মিনিটের জন্য। এরপরে আমি উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আপনারা হয়তো কালারটা ঠিক বুঝতে পারছেন না, কিন্তু সত্যি আর টেস্ট এত সুন্দর হয়েছিল যে কি বলবো, আমরা তো এটা 2 দিন ধরে খেয়েছি, খুব ভালো হয়েছিল। আর ভীষণ মানে এমনও না যে গায়ে লাগা কিছু না, পুরো ঝরঝরে। আর আমি রায়তার সাথে একটু রায়তা করে নিয়েছিলাম, এগুলো রায়তার সাথেই খেতে ভালো লাগে। রায়তা ছাড়া আমার মেয়ে তো রায়তা ছাড়া খেতেই পারবে না, এগুলো রায়তা দিয়ে একটু রায়তা তৈরি করে নিয়েছিলাম। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজ তাহলে আসি।